অনেক সাহস আপনার আছে, কিন্তু নিজের গরুটা নিজে কোরবানি করতে পারেন না। এমনি খুব সাহস, কিন্তু নিজের গরু নিজে কোরবানি করতে পারেন না। এই জন্য মৌলবীর দরকার পড়ে, অমুক হুজুরের ডাকান। আর হুজুর নিয়ে তো ওই দিন হুজুরের যে কি দাম, ওই দিন মুয়াজ্জিন সাহেবের যে কি দাম, খাদেম সাহেবের যে কি দাম, ঠিক না? এইদিকে টানে, এইদিকে টানে, ভাই হুজুর আমারটা আগে, আমারটা আগে। হুজুর কোন দিকে যাবে? কিন্তু হুজুর রে 1 কেজি গুস্ত দেওয়ার ক্ষেত্রে কেউ খবর নেয় না। খারাপ লাগবে শুনলে, খারাপ লাগবে আপনার, খারাপ লাগলেও একটু শোনা লাগবে, কিছু কথা খারাপ লাগলেও শোনা লাগবে। আপনি যে ছুরিটা নিয়ে দৌড়াইলো আর আপনি যে এত ডাকলেন, আপনার কখনো মনে হইল না যে সারাটা বছর, সারাটা একটা যুগ চালায়া দিল আমার এখানে খেদমত করে, আমারে ডাকতে ডাকতে নামাজের জন্য। এই লোকটা আমার আত্মীয়দের ভিতরে পড়ে না? আত্মীয়তার ভিতরে পড়ে না? তারে 1 কেজি 2 কেজি গুস্ত দেওয়াটা কি পড়ে না আত্মীয়তার ভিতরে? দেয়, কোথাও 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 দেয়, মাথাটা এনে, যেটার মধ্যে কিচ্ছু নাই। হুজুর আইনা দে মাথা, কত বড় খারাপ, ঠিক না? কোনো মৌলবী সাহেবের মাথা দেওয়ার শরীয়তের কোনো বাধ্যবাধকতা নাই, আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাথা হুজুরে দিবেন কেন আপনি? এই বিধান কই পাইছেন? আপনার আত্মার আত্মীয়দের ভিতরে হুজুরে জায়গা দিবেন। আত্মীয় স্বজনের বন্টন আছে না একটা? আত্মীয় স্বজনের বন্টন থেকে সর্বপ্রথম বন্টনটা হুজুরের জন্য পাঠাবেন। এটা নৈতিকতা, এটা নৈতিকতা। আশ্চর্যের ব্যাপার, মসজিদের, গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে গিয়া তাকায় দেখেন, শতকরা 90টা মসজিদের ইমাম সাহেব কোরবানি দিতে পারে না। এই তৌফিক নাই তার। মুয়াজ্জিন কোরবানি দিতে পারে না, কিন্তু হুজুরে দিয়ে ঠিকই গরুটা জবাই করায়, কিন্তু 1 কেজি গোশত হুজুরের বাসায় পাঠায় না। এমন জাহিলও আছে এই সমাজে। আমি জানি আপনারা খুব রাগ করবেন যে হুজুর খুব কঠিন কঠিন কথা বলছেন। করেন একটু রাগ, একটু রাগ মাঝে মধ্যে করা দরকার। আপনি এমন বুদ্ধি প্রতিবন্ধী হইলেন কেমনে? আপনি তো বুদ্ধি প্রতিবন্ধী। সারাটা বছর যে ব্যক্তি আপনাকে নামাজের জন্য ডাকলো, আপনার ইমামতি করলো, আপনি নামাজটা এসে পড়বেন, খাদেমটা মসজিদটা ঝাড়ু দিয়া রাখে, আপনি তো মিয়া যেমনি মন চায় এমনি হাইটে আইসা পা গুলো না ধুইয়া মসজিদে ঢুইকা পড়েন, 1 কেজি আধা কেজি বালু নিয়ে মসজিদে ঢুইকা পড়েন। কে পরিষ্কার করে গেল? একটা খাদেম যে সারা জীবন এই কাজগুলো করতেছে, কি মূল্যায়ন করেছেন আপনি তাকে? কতটুকু মূল্যায়ন করেছেন তাকে? আপনার আত্মার আত্মীয়দের ভিতরে কি তাদেরকে ঠাঁই দেওয়ার জায়গা, সময় না? এটা জায়গা না? কথা বলেন না কেন? এটা কি জায়গা না? একটুকু দিতে পারেন না। আপনারা আবার রাগ করেন না, হুজুর আপনি তো চাচ্ছেন কে? আমারে 1 টুকরা গোশত দেওয়ারও চেষ্টা কেউ করবেন না। আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমি কোরবানি দিচ্ছি, আলহামদুলিল্লাহ। 1 টুকরা গোশতও কেউ দেওয়ার চেষ্টা করবেন না। যদি দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার জন্য বলছি না, আমি সবার জন্য এই কথাটা বলছি। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাকে বড় ধরনের কোরবানি দেওয়া তৌফিক দিয়েছেন। আপনার কোরবানির গোশতের দিকে তাকায় থাকবার সময় আমার নাই, এটা আমার প্রয়োজন নাই, আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ সেই তৌফিক দিয়েছেন। এটা আমি বলতেছি, সারা দেশের চিত্রটা, সারা দেশের চিত্র এইটা। এরকম বুদ্ধি প্রতিবন্ধী হয়েছি আমরা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, 2 লাখ টাকা একটা গরু কিনছেন, হুজুর একজন দিয়া জবাই করাইছেন, জবাই করে 100 টাকা নিয়ে দাঁড়ায় থাকে। তাও আবার হুজুর জানগা এখন ব্যস্ত, দেখেন না রক্ত টক্ত লাগছে, পরে আইসেন। মানে হুজুর ভিক্ষা চাইতে যাইব তার কাছে। কি পরিমাণ মানসিক প্রতিবন্ধী সে! কেন? আপনি 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারলেন, 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারলেন, আপনি পরিমণি আর অমুক তমুক কিনতে পারলেন, হুজুরের জন্য 1000 টাকা নিয়ে দাঁড়ায় থাকতে পারলেন না? কুরবানি শেষ, হুজুরের পকেটে টাকাটা দিয়ে দিবেন, হুজুর যাইব গা, হুজুর খুশি, কুরবানি কবুল হবে। আর আপনি কুরবানির গোশত বানাইয়া একেবারে সব ঠিকঠাক করিয়া খাওয়ার পরেও হুজুর যে পরিশ্রম করছে পারিশ্রমিক দেওয়ার খবর নেই আপনার। কেন? এই প্রতিবন্ধী কেন হইলেন? এ মানসিক প্রতিবন্ধিত্ব থেকে দূরে আসতে হবে আমাদের। আপনি উচিত আপনার কোরবানি আপনি করবেন। যদি কাউকে দাঁড় করাইয়া কোরবানি করান, তার পারিশ্রমিক সাথে সাথে দিয়ে দিতে হবে। এটা দেরি করবেন না। রাগ করছেন? কষ্ট পাইছেন? কষ্ট পাইলে মাফ করে দিবেন। আমরা চাই আমাদের কোরবানি কোনো যেন আল্লাহ কবুল হরে, কোথাও যেন কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। আমি যদি 2 লাখ টাকা ব্যয় করতে পারি, 500-1000 টাকা হুজুরে দেওয়া এটা কোনো ব্যাপার? আরো কিছু মানুষ আছে যে মাদ্রাসা থেকে পাঠায়,
মাদ্রাসা থেকে আপনার চামড়া দিতে হবে। এই জন্য যেই ছেলেগুলো মাদ্রাসা থেকে আসে একটা টাকাও দেয় না। কেন? চামড়ার হুকুমটা আলাদা ভাই। চামড়া দিবেন মাদ্রাসা আপনার সওয়াবের জন্য, আপনি চামড়া দিয়ে দিবেন। এই যে ছেলেটা কষ্ট করলো, আপনি ওরে 200 টাকা 500 টাকা দিলে সমস্যাটা কি ছিল আপনার? কেন এগুলো করি আমরা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাউকে কষ্ট দিবেন না, এগুলো বরঞ্চ সবার আগে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।